আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই অতি বর্ষায় অনেকে ছাগল নিয়ে অনেক ভোগান্তিতে পড়েন। বর্ষাকালে ছাগলকে কি খাওয়াবেন, খাবারের ভোগান্তিটাই কিন্তু অনেক বড় ভোগান্তি। এই ভোগান্তি নিয়ে আজকে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ও ভিডিওটি স্কিপ করে মানে টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, এটি আমার অনুরোধ রইল আপনাদের কাছে, না হলে ভিডিওটি বুঝতে পারবেন না। এই অতি বর্ষার মৌসুমে, যদিও এবার বর্ষা একটু বেশি, যাদের বাড়িতে পোষেন আর খামারে পোষেন, যেখানেই পোষেন, ছাগলের খাবার নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়। যেহেতু গরু থাকলে গরুর বিষয়টি আলাদা, গরুকে যেটা সেটা দিলেই তাও মোটামুটি খায়, কিন্তু ছাগল একেবারেই সাধুমুখো। ছাগলকে যে কোনো খাবার দিলে সহজেই সে খেতে চায় না, তার জন্য ভিআইপি খাবার রেডি করে রাখতেই হয়। এই সময় আপনারা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যারাই দানাদার খাবার যেটুকু পরিমাণে খাওয়ান তার সাথে প্রথমত একটু বাড়িয়ে দেবেন। মানে বর্ষার মৌসুমে তৃণভোজী খাবার যদি না পান তাহলে দানাদার খাবার একটু বাড়াই দেবেন, এইটা প্রথমত গেল। আর ছাগলকে খড় খাওয়ানোর চেষ্টা করবেন, মানে বিসিলে হোক আর পোয়াল হোক, যাই হোক, একদম জিরো সাইজ করে কেটে কেটে নেবেন। একেবারে জিরো সাইজ করে কেটে কেটে নেওয়ার পরে ওর সঙ্গে একটু দানাদার খাদ্য মিশ্রণ করে, যদি পারেন একটু চিটা গুড় দিবেন, দিয়ে মাখাই তাদেরকে খাওয়ানোর অভ্যাস করবেন। কারণ অনেক ছাগলের এইগুলো খাওয়ার অভ্যাস থাকে না। আর ছাগলের পেট ভরানোর জন্য অতিরিক্ত পানি খাওয়াবেন না, তখন আবার ছাগলের কিন্তু অসুখ হয়ে যাবে। পানি দিয়ে পেট ভর্তি করবেন না, তখন আপনার অনেক টাকা খসে যাবে, খাবারের দামের চাইতে তখন বেশি লস হয়ে যাবে। আবার অনেকেই ভাত খাওয়াইতে চান, না ভাই, আসলে ভাত খাওয়ানো ঠিক না। ভাত খাওয়ালে তাদের মাথা ভারী হয়ে যাবে। যত পারেন শুকনো খাবারগুলোই বেশি খাওয়ানোর চেষ্টা করবেন। বাড়িতে যেই খাবারগুলো বেঁচে যায় সেই খাবারগুলোর হিসাব আলাদা, ওইগুলো খাওয়াতে পারেন, সমস্যা নেই। এখানে আবার বেশি পরিমাণে ফিড খাওয়াইতে যায় না, কারণ ফিড খাওয়াইলে ছাগলের অনেক সময় গা গরম হয়ে অনেক সময় ছাগল হার্ট অ্যাটাক করতে পারে, মানে বড় ছাগল। শুধু ফিড বলে না, যে কোনো ধরনের তাজা খাবার খাওয়াইতে গেলে তখন তাদের শরীরের ক্ষতি হয়ে যাবে। পরিমাণ মতো খাওয়াবেন, মানে দিনে দিনে একটু একটু করে বাড়াতে পারেন। একবারে হুট করে বাড়াই দিলে আবার ছাগল অসুস্থ হয়ে পড়বে। আর যে কোনো উপায়ে তৃণভোজী ঘাস লতাপাতা যেটুকুই পারেন, কোনো উপায়ে একটু ম্যানেজ করে খাওয়াবেন প্রতিদিন, তাহলে ছাগলের গ্রোথটা ভালো থাকবে, না হলে ছাগলের গ্রোথ অনেক কমে যাবে। বর্ষার সিজনে আপনাকে এইটুকু কষ্ট করতেই হবে। আশা করি বুঝতে পারছেন। যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।